বিপাশার ফিরে আসার জন্য ঠাকুরের কাছে পুজো করলো ছুটি ও হিরণময় দাশগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঝুমকির পুজোর দায়িত্ব পড়লে ঝুমকিকে উপোস থাকতে বলে হিরণময়। এরপরে দেখা যাবে ঝুমকি উপোস না থেকে খাবার খেয়ে নিলে দেখে ফেলে হিরণময় ও ছুটি। এরপরে হিরণময় বলে, তুমি এটা ঠিক করলে না, এত বছর পরে আমরা এই দিনটা পেয়েছি, আজকে পুজোটা দেওয়া খুব জরুরি ছিল, আর আজকের দিনে তুমি এমন একটা কাজ করে ফেললে। তখন এই কথা শুনে দেখা যাবে ঝুমকি বলতে থাকে, সত্যি বলতে আমার আমার আগে আগে আমি ওই যে আশ্রয় বাড়িতে থাকতাম, ওখানে ঠিকভাবে খেতে পারতাম না, তো এরপর থেকে প্রচন্ড খিদের ভাব হয়েছে। তারপর থেকে আমি যদি না খাই আমার শরীরটা কেমন যেন লাগে। তখনই ছুটি বলে, মিথ্যে বলবি না ঝুমকি, আমরা আশ্রয় বাড়িতে কখনো না খেয়ে থাকিনি। আমার বাবা নিজে নিজে না খেয়ে আমাদের সবাইকে খাওয়াতো, আশ্রয় বাড়িতে কখনো আমাদের কষ্ট পেতে হয়নি। এদিকে দেখা যাবে হিরণময় রাগ করে সেখান থেকে চলে যাবে। এদিকে বিপাশা বিপাশা মন্দিরে আসে কিছু একটার কারণে। মন্দির দিয়ে বিপাশা হেঁটে যাচ্ছে। এরপরে দেখা যাবে ছুটি ছুটি ঝুমকির সঙ্গে তর্ক করতে থাকে। তখনই ঝুমকি বলে, তোর তোর এত কিসের কিসের তর্ক? আমার মায়ের পুজো আমি যদি দেই বা না দিই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই কেন এটা নিয়ে নাক গলাচ্ছিস? ঠিক তখনই পাশ দিয়ে যায় বিপাশা। এরপরে ছুটি বলে, তুই হয়তোবা ভুলে যাচ্ছিস যে বাড়ির সবাই শুধুমাত্র এই একটা কারণে আজকে এখানে এসেছে। এরপরে ঝুমকি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালে মন্দিরের মধ্যে সবাই মিলে ঝুমকিকে বকাবকি করতে শুরু করে। ঝুমকির কাকিমা বলতে থাকে, তুই এটা কি করে করলি পরি? আমরা তো সবাই তোর আশাতেই বসে আছি, আমরা ভেবে আছি যে তুই পুজোটা করবি, কিন্তু তুই এরকম একটা কাজ কি করে করতে পারিস? তখন এই কথা শুনে দেখা যাবে ঝুমকি বলতে থাকে, আসলে আমি আসলে আমি বুঝতে পারিনি আমার এটা করা ঠিক হয়নি। তখনই তখনই দেখা যাবে এ কথা শুনে ঈশা ঈশা ঝুমকিকে বাঁচানোর চেষ্টা করে। তখনই তখনই দেখা যায় হীরকময় বলতে থাকে, এখানে এত কিসের কথা হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। তবে আজকে তো পুজো আর হচ্ছে না, তাই না? আজকে পুজোটা একদম ক্যান্সেল। এই কথা শুনে তখন ছুটির মন খারাপ হয়ে যায়। ছুটি বলতে থাকে, সত্যি এত কষ্ট করে এই পুজোর আয়োজন করা হয়েছে, আর এতদিন পরে এই দিনটা এসেছে। এখন যদি পুজোটা সম্পূর্ণ না করা হয় তবে কবে এই দিন ফিরে পাবো আমরা সেটা তো আমরা কেউ জানি না, তাই না? এরপরে দেখা যাবে হীরকময় বলতে থাকে, তবে কি আর করার, ঝুমকি তো একটা ভুল করেই ফেলেছে, এখন আর তো কোনো রকম কোনো কাজ করার নেই, তাই না? এখন চাইলেও আর কোনোভাবে আমরা এই পুজোটা সম্পূর্ণ করতে পারবো না। এরপরে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, যখন পুজোটা এখানে দিতে আসা হয়েছে তখন পুজোটা দিতেই হবে, পুজোটা কোনোভাবে আমি নষ্ট হতে দিতে পারি না ঠাকুরমশাই। অন্য কোনো কি আর উপায় নেই? যে কোনো উপায়ে আমরা পুজোটা সম্পূর্ণ করতে পারবো। এদিকে দেখা যাবে বিপাশা মন্দিরের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতে থাকে। বিপাশা ছুটে ছুটে আসতে থাকে, দৌড়তে থাকে, আর চারপাশটা দেখতে থাকে। ঠিক তখনই কিছু তালের বড়া হাতে তুলে নেয় বিপাশা। এদিকে দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে, হ্যাঁ আছে, কেউ যদি নিজের মেয়ের মতো করে পুজোটা সম্পূর্ণ করতে পারে তবেই পুজোটা সম্পূর্ণ হবে, তাছাড়া নয়। তখনই এ কথা শুনে দেখা যাবে অভির মা বলতে থাকে, হ্যাঁ আজ সকাল থেকে ছুটি উপোস করে আছে, তাই আমি চাচ্ছি ছুটি যেন পুজোটা সম্পূর্ণ করে, আর আমার বিশ্বাস ছুটি অবশ্যই পুজোটা সম্পূর্ণ করতে পারবে। এরপরেই হীরকময় ও ছুটি দুজনে মিলে একসঙ্গে পুজোয় বসে, আর দুজনে মিলে আরতি করতে থাকে। এদিকে দেখা যাবে পরের কাকা এবং খুড়তুতো ভাই বলতে থাকে, এভাবে এভাবে যে ঝুমকি কাজটা নষ্ট করে দেবে ভাবতেও পারেনি। এই মেয়েটার কারণে আসল পরী এবং তার বাবা দুজনে মিলে বিপাশার জন্য পুজো দিচ্ছে। যদি সত্যি বিপাশা ফিরে আসে তখন কি হবে? এরপরে দেখা যাবে হীরকময় মনে মনে বলতে থাকে, সত্যি কি বিপাশা ফিরবে? বিপাশা কি ফিরতে পারে? এখনো কি আশা আছে? আমি যে কোনোভাবে বুঝতে পারছি না। এদিকে দেখা যাবে অভি বাইরে এলে দেখতে পায় একটি একটি মহিলা ছুটছে। এটা দেখে অবাক হয়ে যায় অভি দৌড়ে গিয়ে মহিলাটিকে ধরে। মহিলাটি পড়ে যেতেই অভি ধরে ফেললে তখনই বলে, থ্যাংক ইউ বাবা আমাকে বাঁচানোর জন্য। কিন্তু মুখটা দেখতে পায় না অভি, মুখটা থাকার কারণে অভি কোনোভাবেই দেখতে পায় না। এরপরে অভি বলতে থাকে, কোথায় যাবেন আপনি? তখনই দেখা যাবে মহিলাটি বলতে থাকে, আমি আমি একটু ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবো, আমি ভেতরে যেতে চাই, কিন্তু কিন্তু বুঝতে পারছি না। এ কথা শুনে অভি বলতে
বলতে থাকে, আপনি বরং আমার সঙ্গে আসুন। এরপরে দেখা যাবে এদিকে ঝুমকিকে কাকাই এবং খুড়তুতো ভাই বলতে থাকে, কি করলি এবার, দেখতে পাচ্ছিস তো তোর সামনে দিয়ে ছুটি পুজোটা করে যাচ্ছে, এবার ভালো লাগছে তো? এরপরে দেখা যাবে ছুটির পুজো শেষ হয়ে গেলে তখনই দেখা যাবে ঠাকুরমশাই বলতে থাকে, পুজোটা সম্পূর্ণ হয়েছে, এবার মা তুমি ঠাকুরের ভোগ নিবেদন করো। এরপরে ঝুমকি বলতে থাকে, তোর ঠাকুরের ভোগ নিবেদন করা বের করছি। এই বলে ছুটি যখনই তালের বড়া নিয়ে আসবে ঠিক তখনই পা বেঁধে ফেলে দেয়। এটা দেখে ছুটি অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঝুমকি এটা তুই কি করে করলি? এটা তুই করতে পারলি? তুই পুজোটা করবি না বলে আমাকেও পুজোটা করতে দিবি না, পুজোটা এভাবে নষ্ট করে দিলি? তখনই ঝুমকি বলে, আসল কথা কি, তুই নিজে পারিসনি, এখন আমাকে দোষারোপ করছিস। সত্য কথা বলতে যার কোনো অধিকার না থাকে সে এই দায়িত্ব পালন করতে পারে না। তোর তো কোনো অধিকার নেই, তুই কেন এই দায়িত্ব পালন করছিস? তাই তাই তোর এই দায়িত্বটা পালন করা হয়নি, এভাবে তুই হোঁচট খেয়ে পড়ে গেছিস। তখনই দেখা যাবে ছুটি বলতে থাকে, এত কিছুর পরে আমি কিছুতেই পুজো গন্ডল হতে দেব না, আমি ঠাকুরকে তালের বড়া নিশ্চয়ই দেব, যেভাবেই হোক। এরপরে দেখা যাবে ছুটি বাইরে এলে তখনই অভি ছুটির আঁচল ধরে বলতে থাকে, তুমি এভাবে এলে আর তোমাকে কেউ আঁচল ভরে তালের বড়া দিয়ে যাবে তাই তো? ঠিক তখনই সেখান দিয়ে বিপাশা যাওয়ার সময় তালের বড়া দিয়ে থুয়ে চলে যায়। এটা দেখে অবাক হয়ে যায় ছুটিও।